নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, এখন তো বৈশাখ মাস, অনেকে নিরামিষ খায়, তাই আমি আজ নিরামিষ এঁচোড় রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখুন, এই যে আমাদের কাঁঠাল গাছ, এখান থেকে একটা এঁচোড় আমি কেটে নেব। বন্ধুরা, এই এঁচোড়টাকে আমি এখন কেটে নেব। এঁচোড়টা কাটার জন্য আমি হাতে দেখুন তেল মাখিয়ে নেব। বটিতেও মাখিয়ে নেব। আটা বসে দেবো। আমি ঝুড়িতে করে একটু ধুয়ে নেব, আটাটা বেরিয়ে যাবে। এঁচোড়টাকে দেখুন আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন বুকের এই সাইডটা আমি ফেলে দেবো, এটাকে আমি নেব না। দানা হয়ে গেছে কি সুন্দর। এবার আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এঁচোড়টা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আলুটাকেও কেটে নেব। দেখুন বন্ধুরা, আলুটা এরকম আমি ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। দেখুন আমি কড়া বসিয়ে কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এই আলু ভাজার ভিতরে আমি সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ, বন্ধুরা আলু আর এঁচোড়টা আমার ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটাকে করে নেব। দেখুন এখানে মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর আদা, এগুলোকে আমি বেটে নেব। আর এখানে নিয়েছি আমি নারকেল, দেখুন এটাকে কুড়িয়ে নেব। দেখুন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে এঁচোড়টাকেও ভেজে নেব।
একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো। হলুদ ভালো করে ভেজে নিতে হবে। ধনিয়া আর জিরে একসঙ্গে বেটেছি, দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, তুলে নেব। দেখুন ওই আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব, এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, দেখুন এটাও তুলে নিচ্ছি। বন্ধুরা এসবটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো জিরে, এখন এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলার ভিতরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এই ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো, তার সঙ্গে ভালো করে কষে নেব। এখন এঁচোড়টা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে, এখন জল দিয়ে দেবো। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। বন্ধুরা নারকেলটা দেখুন কুড়িয়ে নিয়েছি, এবার এর থেকে আমি দুধটা বের করে নেব। বন্ধুরা দেখুন তরকারিটা হয়ে গেছে, এখন আমি যে নারকেলের দুধটা বের করে রাখেছি ওটা দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, এটাকে বেটে দেবো। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এখন বাটা গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব তরকারি। বন্ধুরা তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখলেন তো কত সহজে রান্নাটা হয়ে গেল। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।